বাতের প্লেটে চুল কিসের আলামত? অনেক সময় আছে বাতের প্লেটে চুল পড়লে পুরুষেরা রেগে গিয়ে স্ত্রীর উপরে অ্যাটাক করে, আছে না এমন? এই তুমি কি চোখে দেখো নাই? রান্না করার সময় তোমার মুভমেন্ট কোন দিকে থাকে? এই চুল কেন পাওয়া যাচ্ছে? অনেক পুরুষেরা রেগে মেগে স্ত্রীকে অ্যাটাক করে, স্ত্রীকে গালিগালাজ করে, কঠিন কঠিন ভাষায় গালিগালাজ করে। আপনি কি জানেন? আচ্ছা বলেন তো, কোন স্ত্রী কি বাতের প্লেটে চুল অথবা তরকারিতে অথবা বাতে চুল পড়ে যায়, এটা কি সে কি ইচ্ছাকৃতভাবে কাজগুলা করে? বাতের প্লেটে চুল পড়তেই পারে, স্বাভাবিক। নারীরা যখন রান্না করে, একজন নারী আপনার জন্যে মজাদার খাবার রান্না করে, প্রচন্ড গরমে আপনি ফ্যানের তলে বসা থাকেন, আপনি এসির ভিতরে বসা থাকেন, তারপর আপনার সহ্য হয় না, মনের ভিতরে অস্থিরতা কাজ করে। আর যে নারী রান্না করে কোনো ফ্যান নাই, কোনো বাতাস নাই, হ্যাঁ, এমন একটা প্রচন্ড গরমে আগুনের সামনে গিয়ে আপনার জন্য ঘন্টার পর ঘন্টা মজাদার রান্না করার জন্য কষ্ট করে, আর একটা বাতের প্লেটে চুল পেয়েছেন বিদায় আপনি তাকে নিয়ে এত বাজে মন্তব্য গালিগালাজ করতেছেন, আপনি কখনো সুপুরুষ হতে পারেন নাই। আপনার মাঝে ভালো স্বামীর কোনো কোয়ালিটি আমি দেখি নাই। যে স্ত্রী আপনার জন্য মজাদার খাবার কষ্ট করে রান্না করেছেন, আমার স্বামী খাবে, আর একটা চুল পাওয়ার পরে এত বড় দুর্ব্যবহার তার সামনে আপনি করতে পেরেছেন, এটাই হচ্ছে মির্জাফরের লক্ষণ। আর রাত্র হইলে তো তার কাছে আপনাকে যেতে হবে, তার ভালোবাসা আপনি পেতে হবে। সে হচ্ছে আপনার বন্ধু। বন্ধু যদি কোনো ভুল করে, আরেক বন্ধুর দায়িত্ব কি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা, কিন্তু আপনি এটা করেন নাই। বাবা, সাবধান হয়ে যান। কিন্তু আমরা অনেকেই জানি না যে বাতের প্লেটে চুল এটা কিসের আলামত। সম্মানিত হাজিরিন, বাতের প্লেটে চুল এটা বরকতের লক্ষণ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আজকের থেকে এই কথাগুলো জানার পরে স্ত্রীকে কখনো গালিগালাজ করবেন না। এটা বরকতের লক্ষণ, এটা সফলতার লক্ষণ। বাতের প্লেটে যদি কোনো ব্যক্তি চুল পায়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আমার আল্লাহ সুখ শান্তি বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। সম্মানিত হাজিরিন, বাতের প্লেটে চুল পাওয়ার পরে অস্থিরতা যেন না আসে, রাগ যেন না আসে। আপনি বিশ্বাস করতে হবে এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাক মুমিনদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন ধাপে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন নিয়মে আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন। এই যে বাতের প্লেটে চুল পাওয়ার পর আপনি কোনো গালিগালাজ করেন নাই, সবুর করেছেন, আর সবুরের বিনিময়ে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে শান্তি, রহমত, বরকত নাজিল করে দিবেন। এই জন্য স্ত্রীকে হ্যাটাক করবেন না, ইনশাআল্লাহ।